হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাঙালির সবচেয়ে প্রিয় একটি ডিশ, কলকাতা স্টাইলে নলেন গুড়ের রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য সবার প্রথমে লাগবে দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটিকে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটিকে গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে গরম করতে হবে, না হলে ছানাটা ভালোভাবে কাটানো যাবে না। খুব ভালোভাবে গরম করার জন্য দুধটিকে ফার্স্টে হাই ফ্লেমে দিয়ে একটু ফুট চলে আসলে সেটিকে লো ফ্লেমে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে গরম করে নেওয়ার পরে এখানে লেবু বা ভিনিগার দুটিভাবেই আপনারা কাটাতে পারেন। আমি এখানে ভিনিগার দিয়ে কাটিয়েছি, আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন। তো দেখুন, ভিনিগার দেওয়ার পরে এরকম হালকা হাতে নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। দেখুন, আমাদের এখানে ছানা কেটে একদম রেডি হয়ে গেছে। এটিকে আমি জল ঝরানোর জন্য আধা ঘন্টা মতো তুলে একটি কাপড়ের মধ্যে টাঙিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, আমাদের ছানা রেডি হয়ে গেছে। এখানে আমি অ্যাড করেছি 1.5 চামচ মতো ময়দা। ময়দাটা আপনারা অল্প পরিমাণেই দেবেন, না হলে শক্ত হয়ে যাবে, সফট জিনিসটা আসবে না। এটির মধ্যে ময়দা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটিকে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে প্রায় 10 মিনিট মতো এটিকে ভালোভাবে ঘষতে হবে, যতক্ষণ না এটির মধ্যে তেল ভাবটা বেরিয়ে আসছে। দেখুন, খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নিয়েছি। এরকম ভালোভাবে হয়ে গেলে দেখুন খুব সফট দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরকম একটা চলে আসলে তার মধ্যে ভালো ভালো চেপে চেপে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর যাতে না ফেটে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গোল করে দেখুন, আমি এখানে 1 লিটার দুধে যে ছানাটা হয়েছিল সেখানে আমার 14টা মতো রসগোল্লার বল হয়েছে। তো রসগোল্লার বল তো হয়ে গেছে। এখানে শিরা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নলেন গুড় আর 1 কাপ পরিমাণ মতো চিনি। সেটিকে জলের মধ্যে দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এখানের মধ্যে চিনি অ্যাড করে দিলাম। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এটি যতক্ষণ না ফুট আসছে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। একটু ফুট চলে আসলে দেখুন এরকম এরকম হয়ে গেলে তার মধ্যে রসগোল্লার বলগুলো একে একে ছেড়ে দিতে হবে। এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, না হলে খুব ভালোভাবে হবে না। তো গ্যাসের ফ্লেমটা হাই রাখার পর সব বলগুলো দিয়ে একটু ভালোভাবে ফুটে গেলে ঢাকনা বন্ধ করে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট ফোটার পর খুলে দেখুন কেমন বলগুলো বড় বড় সাইজের হয়ে গেছে। তো রসগোল্লা দেখবেন যখন হয়ে যাবে ওই গুড় রসের মধ্যে একদম ডুবে যাবে, তাহলে বুঝতে পারবেন যে রসগোল্লা আপনার একদম রেডি হয়ে গেছে। আর পরিমাণ মতো সব কিছু দিলে খুব ভালোভাবে এমন টেস্টি হবে। তো এখানে আমি ওপর থেকে আর একটু নলেন গুড় দিয়ে দিয়েছি। দেখুন খুব ভালোভাবে রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়েছে, সফট অ্যান্ড টেস্টি। আপনারাও খুব ভালোভাবে এটিকে বানাতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে এটি বানানো হয়ে যায়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের